আসসালামু আলাইকুম গাইস, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। ভিডিওটা দেখেই বুঝতে পারতেছেন আমি কিন্তু বিয়ে খাইতে আসলাম গ্রামের বাড়িতে। তো আমার মামাতো ভাইয়ের বিয়ে, উনি দুবাই থাকে, আসছে দুবাই থেকে। তো উনি মোবাইলে পছন্দ করছে যে মেয়েটাকে ওনাকেই বিয়ে করবে। তো মামানির একদমই পছন্দ ছিল না ওই মেয়ে আনার জন্য। তো আজকালকার জমানার ছেলেমেয়েরা বাবা মার ইচ্ছের কোনো দামই দেয় না। তো মামানি কিন্তু এতদিন ঢাকায় থাকতো, এখন উনি আসার পরে আর কি খুব তাড়াহুড়ো করে গ্রামে গিয়ে ঘর বাড়ি করে তারপরে ছেলেকে বিয়ে করায় দিতেছে। তো আমি মনে করি ছেলেরা একবার বিদেশ প্রথমবার গিয়ে তারপরে ঘর বাড়ি সুন্দর মতো পরিপাটি করে তারপরের বার কিছু টাকা পয়সা ক্যাশ কেবিল করে যেন বিয়ে শাদি করে, এটা হলেই খুব বেটার হয়। আর ছোট বোন থাকলে ওদেরকে বিয়ে শাদি দিয়ে তারপরে ভাই থাকলে বড় ভাইয়ের যেই দায়িত্ব ওই দায়িত্বটা পালন করে যেন বিয়ে করে। তো আমার যেটা মনে হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কি মন্তব্য অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আমার মামানির খুবই মন খারাপ, তারপরে কিছু করার নাই। বড় ছেলে, ছেলের মন জয় করার জন্য সে বউকে অনেক কিছু কষ্ট চাপা দিয়ে বিয়েটা সম্পূর্ণ করতেছে। তো এটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান, ওকে আমি ভিডিও করে নিলাম। আর আমাদের নানু বাড়িতে মানে মেহেদি গাছ নাই, তো দেশ গ্রামে তো মেহেদি গাছ থেকেই উঠায় নেয়। তারপরও আর কি কিনা মেহেদিও দেয়, কিন্তু এগুলা নিয়ম। তার কারণে এখন আমার মার চাস্তো ভাই যেটা চাস্তো মামার বাসায় আসলো মেহেন্দি উঠাতে। ওদের বাসায় অনেক বড় একটা গাছ আছে, তো এখান থেকে মামানিরা সবাই মিলে মেহেন্দি উঠাচ্ছে। এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের বউ, আমার দিকে তাকিয়ে আছে। আর এই মামানিদের বাসায় আমরা মেহেন্দি উঠাতে আসছি। তো এখন উঠানো শেষ, তারপরে আমরা চলে যাব বাসায়। তো এই তো বাসায় চলে আসছি, মেহেদি ওঠানো হয়ে গেছে। এখন এক এক করে সবাই মেহেদিগুলো বেটে নিবে। এখানে রেখে দিয়েছে শিল্পাটা। তো দেশ গ্রামের বিয়েতে কিন্তু অনেক বেশি আনন্দ হয়, মজা হয়। কিন্তু আমার ছোটো ভাইয়ের বিয়ে হয়েছিল তখন কিন্তু অনেক মজা করেছিলাম আমরা, ভিডিওগুলো খুব সুন্দর হয়েছিল। আর এখানে মেহেদি পাটার শুরু থেকে আমার মামানির বোন আসছে, বড় বোন, তো ওনাকে দেখে মামানি খুব কান্না করতেছিল। এসে আবার এই তো মেহেদি পাড়তে বসে পড়েছে। এই তো মামানি আর ছোট মামানি মেহেদি পাড়ছিল, এখন আবার বড় মামানি আর ছোট মামানি। আর এখানে আছে ভাবিরা, তারপরে নানি হেরাও বসবে। তো এক এক করে আমরা সবাই কিন্তু মেহেদি বেটে নিচ্ছি। আর এটা হচ্ছে আমার ভাই ভাবি, তারপরে হচ্ছে যে আমার আরেকটা মামানি আর আমার আম্মা আর আমার দুই মামাতো বোন। তারপরে আছি আমরা মানে ভাই বা ভাইয়ের বউ আর বোন। তারপরে যে আমার নানি আর ছেলের নানি। তো এখন আমরা রেডি হয়ে তারপরে সবগুলা মেহেদির কাজটা শেষ করে গেছিলাম পার্লারে। পার্লার থেকে আস্তে আস্তে অনেক সময় লাগছে, মামা খুব বকা দিছিল এত সময় লাগছিল দেখে। তারপরে পার্লার থেকে এসে তো আমার বাইকে বের করে নিলাম। এখন ওকে স্টেজে বসিয়ে দিব, এক এক করে সবাই হলুদ দিয়ে দিবে। তো ভাইয়ের কিন্তু মানে বয়সের হিসাবে বিয়ে যে করতেছে তেমন একটা বয়স কিন্তু ওর হয় নাই, ও একদমই হাতে পায়ে লম্বা। তো সবাই ওর বিয়ের মানে অবাক হয়ে যাচ্ছে। তো মামানির মনটা ভীষণ খারাপ। তো এই তো হলুদ লাগিয়ে দিচ্ছে। তো খুবই মানে আমার মামানি এত কষ্ট করেছে জীবনে যা বলার বাহিরে। কিন্তু ছেলেটা যদি একটু কিছু পরে বিয়ে করতো, ওনার একটু সুখ শান্তি করতো বা কিছু ক্যাশ কেবিল জমাইতো, তখন বিয়ে করলে এতটা খারাপ লাগতো না। তার কারণে আমার মামানির মনটা ভীষণ খারাপ। আমারও খুবই খারাপ লাগে যে আমাদেরও তো ছেলে আছে, আল্লাহ যেন এরকম মা বাবার অবাধ্য না হয়। আর এখন তো ডিজিটাল জমানা, কি মোবাইল নামলো ভাই, মোবাইলেই সব কিছু হয়ে যায়। তাই এটা হয়েছে আমার ওর ভাই আর বোন। তো ওরা এই 3 ভাই বোনই, আর ওদের কোনো ভাই বোন নাই। তো বোনটা ছোট আর এই ভাইটা হয়েছে মেজু। তো মামানির ইচ্ছে ছিল বোনটা যেন বিয়ে দেয় আর মেজু ছেলেটাকে যেন একটা কাজে কর্ম দেয়, তারপর ওরা বিয়ে করে। এটাই মামানির ইচ্ছে ছিল। তো মামানির ইচ্ছেটাও আর কি পূরণ করলো না। তারপরে আবার মেয়ের কোনো ভাই নাই, শুধু মেয়েরা 5টা বোন, এই আর কি। তো
মানে শালা দেখে বিয়ে করলে নাকি অনেক ভালো। তো যার যার ভাগ্যে যেটা লেখা, আর ভাগ্যের সাথে কিছু জোর নাই। আর এখানে হচ্ছে আমার ছোট বোন আছে, তারপরেই তো আমরা ননদ ভাবি মিলে, আর এখানে আমার টুকি মাডা। তো আমার মামাতো ভাইকে আমরা বুঝতেই দেই নেই, অনেকেই মজা করলাম যেতটুক মানে সম্ভব হয়েছে, খুব মজা করেছি। তারপরে এক এক করে আমাদের ফ্যামিলির সবাই হলুদ টলুদ দিচ্ছি। তো আমি কিন্তু আমার হাজব্যান্ড আর আমার ছেলেকে বাসায় রেখে এসেছি, কারণ আমার ছেলেটার পরীক্ষা। তো আমি একদমই আসতে চাইনি। আর আমার হাজব্যান্ডেরও ব্যবসার এতটা চাপ, মানে যে কোনো একটা ব্যবসা বাণিজ্যর কিছু সময় একটু ঢাল সিজন যায়, কিছু সময় খুব ভালো একটাই যায়, তখন আর কি। তো এই সময়টা তোমাদের ভাইয়ার খুবই ব্যবসার একটু চাপ আছে। তো উনি আমাকে বলল, তুমি যাও, আমি যেতে পারবো না, আর যেহেতু ছেলেটার পরীক্ষা, তো ওকে একা একা কীভাবে রাখবো। তারপরে বাপ ছেলে দুজনেই আর যায় নাই, ওরা থাকছে বাসায়, আমি একা একা গেছিলাম। তো এই তো মামাতো বোন আর ভাবির সাথে ফটোশ্যুট করলাম একটু হলুদ দিয়ে নেমে। এখন এইটা হচ্ছে মামার চাচতো ভাই ভাবি। তারপরে একা একা গেলাম, সব বিয়ের কাজ সম্পূর্ণ করলাম। আর সবাই খুব জিজ্ঞেস করছিল তোমার হাজব্যান্ড কেন আসে নাই। তো সবাইকেই বলছিলাম আসবে আসবে, সেই মানে আসবে এই কথাটাই বলছি, কেন আসে নাই এত কিছু বলি নাই। তো মানে মিথ্যা কথা বলে আসছি। আর বিশেষ করে আমার আত্মীয় স্বজনের ভিতরে আমার হাজব্যান্ডই আর কি বড়, তো আমি সবার বড় আর কি। তো এখনও আমার মনে হয় অনেক দায়িত্ব পালন করতে হবে। এটা হচ্ছে আমার আম্মা আর আমার খালামণি। তো অনেক দায়িত্ব বলতে ঠিকই অনেক দায়িত্ব পালন করতে হবে, যেহেতু আমি বড়। আরও অনেক মামাতো বোন, খালাতো বোন, ভাই, এগুলো অনেক আছে। তো ওদের বিয়ে এক এক করে খেতে হবে। তো তোমরা আমার সাথে থেকেও দেখতে পারবে, আমার আত্মীয় স্বজন অনেক আছে, অনেকের বিয়ের আয়োজন তোমাদের সাথে শেয়ার করব আশা করি। তো এখানেও এটা হচ্ছে আমার মামাতো ভাই, মামাতো বোন আর মামাতো বোনের ভাবি। তো এই যে এগুলো আমার সব খালাতো বোন, মামাতো বোনও আর কি, সবাই এক এক করে দিচ্ছে। তা আমার নানি আর আমার নানির যা ছোট নানি, আর আমার মেয়েটা তো আছেই উপরে উঠে সবার সাথে। আর এটা আমার খালাতো বোন আর মামাতো বোন, দেখো ওরা কত ছোট ছোট। ওদের বিয়ে খায় কি আমি মরতে পারবো, বুঝতে পারতেছি না, নাকি আগেই মারা যাব। তো আল্লাহ যেন আমাকে এতদিন বাঁচিয়ে রাখে ওরা টুকু সবাই। তো হলুদ দেওয়ার পরে আমরা কিন্তু নাচের লোক ভাড়া করেছে 4 জন, 2টা ছেলে 2টা মেয়ে। তো এখন আমরা বসে বসে সবাই নাচ দেখতেছি। তো ওদের নাচ কিন্তু প্রায় 12টার থেকে 3টা পর্যন্ত হয়েছে। তারপর 3টার থেকে শুরু করে আবার সকাল 5টা পর্যন্ত আমাদের বাসায় যে খালামণিরা, আমরা মামাতো ভাইটাই, খালাতো ভাই বোন, ওরা সবাই মিলে আবার নাচানাচি করেছে। তো আমার খালা মায়ের চাচতো বোনরা, চাচতো ভাইয়ের বউরা, ওরা অনেক মজাদার লোক। তো ওরা অনেক সময় খুব নাচানাচি করেছে। ওরা তো মাত্র 12টার থেকে 3টা পর্যন্ত নাচছে, তারপরে যেই 3টার থেকে আবার 5টা পর্যন্ত আমাদের বাসার লোকগুলো নাচানাচি করছে। তো এই জিনিসটা অনেক এনজয় করছি মাশাআল্লাহ। আর দেশ গ্রামের মানুষ তো মানে আশেপাশের অনেক মানুষ আইসা বসে বসে বিয়ের গান টান এগুলো দেখে, অনেক মজা করে। এই জিনিসটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি কিন্তু তোমাদের জন্য শেয়ার করার জন্য ভিডিও করে রেখে দিলাম। তো এগুলা কিন্তু ক্যামেরাম্যানও আছে, মানে ভিডিও করবে। তো আমি আর কি ডেলি ব্লগ যেহেতু তোমাদের সাথে শেয়ার করি, তো আমি কোথায় কি করলাম না করলাম এটাই তোমাদের সাথে শেয়ার করা, এই কারণে ভিডিওগুলো নেওয়া। তো এই তো দেখো আমার মামাতো ভাইগুলা ওদের সাথে নাচতেছিল। আর এই নাচের মেয়েগুলার এত একটা অভ্যাস খারাপ, মানে ছেলেদেরকে নিয়ে নিয়ে তারপরে নাচতে শুরু করে। আর এটা হচ্ছে আমার মামাতো আর খালাতো 2টা ভাই, ওরা ঢাকায় থাকে। ওদের নাচগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, গানের সাথে খুব ম্যাচ হয়, ভালোই লাগে। তো এইগুলা ছেলেরা কিন্তু ডান্সার থেকে গান শিখে। তো ওই যে আমার মামানিরা কিন্তু সবাই বসে পড়েছে, এখনই দেখবা। এই তো আমার বাসার মানুষের নাচানাচি শুরু হয়ে গেছে, এগুলো আমার খালামণিরা, মামানিরা সবাই। তো
খুব মজা করেছে। আমার এই খালামণিরা ঢাকায় থাকে, মামানিরাও। তো ওরা গ্রামের একটা বিয়েও মিস করে না, খুব এনজয় করে ওরা বিয়েতে। আর এই যে মোটুটা, এইটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের বউ। ও এত মোটা, তারপরে এত সুন্দর নাচতে পারে মাশাল্লাহ। খালামণিগুলো ভালাই নাচতেছে, আমার লজ্জা লাগে। ওরা আমাকে বারবার টেনে টেনে নিয়ে যাচ্ছিল, আমার কিন্তু একদমই ভালো লাগছিল না এই আর কি। তারপরের দিন সকালবেলা এখন আমরা ভাইকে গোসল করানোর জন্য সবাই পানি আনতে যাব। তো আমাদের মামাদের এখানে কোনো নদী নাই, শুধু পুকুর আছে। তো আমরা এখন শাড়ি পরে রেডি হয়ে গেছি, আর আমার টুকুমাটাও রেডি হয়ে গেছে, আর এগুলা যে বোনগুলা সব রেডি হয়ে এখন বের হয়ে গেল। আর ওদের ডিসপ্লে একদমই আলাদা, মানে আমার মায়ের চাচতো ভাবিরা, চাচতো বোন যারা আছে ওরা সবাই এই কালার শাড়ি পরছে, আর ভাইয়ের সাথে ম্যাচ করে আমরা হলুদগুলা পরছি। তো আমাদের হলুদের কিন্তু শাড়ি 2 বেচ ছিল। তো এই তো এখন আমরা সবাই মিলে পানি আনতে চলে যাচ্ছি। দেশগ্রামের বিয়ে মানে আনন্দ। গরু ছাগল সাইডে দিয়া থাকে, খড় থাকে, গাছপালা, একদম নিরব রাস্তা। তো আমার মেয়েটা দেখো ওদের সাথে সাথে হেঁটে হেঁটে যাচ্ছে। মা, আমার অনেক ভালো লাগছিল আমার মেয়েটাকে। কোথায় যাব জিজ্ঞেস করতেছিল আমাকে। তো এই তো পুকুর থেকে আমার সবাই পানি উঠাচ্ছে, আমি কিন্তু নামি নাই, আমার ভয় লাগে। আরও বৃষ্টির দিন, পিছলা হয়ে আছে রাস্তা, না জানি পড়ে যাব। আর আমাদের এখানে আমার নদীর ঘাটলা আছে সুন্দর, খুব পাকা করা। তো আমার ছোটো ভাইয়ের বিয়ে হওয়ার সময় কিন্তু আমরা ওই ঘাটলার থেকে অনেক সুন্দর মতো পানি উঠাইছিলাম, কোনো কষ্ট হয় না। আর এখান থেকে পানিগুলো ওঠানোর সময় অনেকটা কষ্ট হয়েছে। তাই এই তো বাসায় চলে আসছি। এখন সবাই মেহেদি হলুদগুলা বেটে তারপরে ছেলেকে গোসল করিয়ে নিবে। তো গোসলের ভিডিওটা আর আমি নেই নাই, যেহেতু খালি গায়ে ভিডিও গোসল করবে, এই কারণে আর গোসলের ভিডিওটা নেওয়া হয় নাই। তো এখন পানি নিয়ে বাসায় চলে এসেছি, আর আমরা মা মেয়ে কিন্তু একদম পিছন পড়ে গেছিলাম। রাস্তায় একটু বৃষ্টি হয় আবার খরা হয়, একটু বৃষ্টি হয় আবার খরা হয়, এই অবস্থা। তো আগে কিন্তু দেশগ্রামের বিয়েতে দেখা যায় মানে গোসলের পরে অনেক বেশি কালি দিয়ে কাদা দিয়ে দুষ্টামি করা হতো। এখন আর ওই জিনিসটা হয় না, কারণ এখন সবাই সাজুগুজু নিয়ে খুব ব্যস্ত। ছেলেকে গোসল করায় বড়রা, আর ওরা খুব সাজা নিয়ে ব্যস্ত, তো সবাই খুব সাজতে থাকে। তো এই তো হলুদটা বেটে উঠে গেলাম, এখন খালারা মারা সবাই হলুদগুলো বেটে ছেলেটাকে গোসল করিয়ে দিবে। তারপরে তো আমরা রেডি হয়ে যাব যাওয়ার জন্য বউ আনতে। তো তারপরের ভিডিওটা দেখতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আর আমার পাশে থেকো।